মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারে সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার, তো ভাবলাম আজকের ব্লগটা স্টার্ট করি। প্রায় অনেক দিন মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, ব্লগটা ছাড়া হচ্ছে না। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকাল সকাল কোনো রান্না বান্না হচ্ছে না, হচ্ছে টিফিন খাবার জোগাড়। তো আর এখন বাজে 10:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই যাবে কাজে, যেহেতু আজকে সকালে গেছিলো বাজারে, বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে বলে রান্নাটা এখন করব না, করব একটু বেলার দিকে। আর আমার বড় ছেলে যাবে মানে ওর খাবারটা দিয়ে আসতে, তো বেলার দিকে রান্নাটা করবো। আর কী কী বাজার করে নিয়ে এসছে এখনও আপাতত আমি দেখিনি, কী কী বাজার করে নিয়ে এসছে। তো আমি এখন খাবার জোগাড়টা করছি, খেয়ে ও অফিসে যাবে। তো চলো এই পরোটাটা করছি। আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, আর কালকে রাতে না চিকেন করেছিলাম, তো ওইটা একটু বেঁচেছে, ওইটা একটু গরম করে দেবো, ব্যাস। আজকে পরোটা আর চিকেন খেয়ে কাজে যাবে, আর আমরা সবাই খাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করছি আর কি বাজার নিয়ে এসছে সব তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা, আমাদের পরোটা রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে, আর আমরা খেতে বসেছি, দুই ছেলে আর আমি। তো বেশ ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে না পড়েছে। আর আমাদের বাইরের গলিটা না এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। আর এই যে দেখো বসে পড়েছি খেতে, এই যে পরোটা, চিকেন, আর এদিকে নিয়ে নিয়েছি চা। আর ওরাও তাই নিয়েছে, ওদের চা দিইনি, ওরা খাচ্ছে মিষ্টি। তো এই যে সকাল সকাল আগে পেট পুজোটা করে নেবো, তারপরে বাজারটা খুলে দেখবো তোমাদের দাদাভাই কি কি বাজার নিয়ে এসছে, এখনও দেখিনি। আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি বাজার নিয়ে এসছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রান্নার দিকে। এবার ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাজারে হাত দেবো কি এনেছে। আগে ভাতটা বসিয়ে দিই, ভাতের জলটা তো বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে তারপর ভাতটা বসাবো। তো কি রান্না করব এখন বুঝতেই পারছি না। এখন দেখি তোমাদের দাদাভাই কি বাজার নিয়ে এসছে, তারপর তার ওপরেই ভাবনা চিন্তা যে কি রান্না করব। ও আর বাইরে যা ঠান্ডা পড়েছে, আর খালি আর রোদের মধ্যে মনে হচ্ছে গিয়ে গিয়ে একটু বসে থাকি, এত ঠান্ডা। ঠান্ডার মধ্যে আর জলের কাজ করতে আর ইচ্ছেই করছে না। এই যে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখবো কি এনেছে। সকাল সকাল তো গেছিল বাজারে, স্টপ করি না স্টপ করি বলেছি। এইদিকে আমার কালকে রাতের এতটা ভাত রাখা আছে, কি করব, নষ্ট তো করব না, তো এই ভাতের সাথেই মিশিয়ে দেবো। তো চলো এবার দেখি কি বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই। ভাত তো বসিয়ে দিলাম, তো চলো বাজারটা দেখে ফেলি। ফার্স্টেই বের করলাম, টমেটো নিয়ে এসছে, মাছ আছে এখানে, কি মাছ আছে জানি না বাবা, রসুন, তিনটে প্যাকেটে মাছ, কি মাছ আছে এবার খুলে দেখবো, দাঁড়াও। একটা চিংড়ি বেরিয়ে গেছে, মনে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে। একটা চিংড়ি মাছ প্যাকেটের বাইরেই ঘোরাঘুরি করছে, দেখা যাচ্ছে বুঝো সামনে। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, এবার দাঁড়াও দেখি আর কি মাছ আছে। ওমা লোটে মাছ নিয়ে এসছে, লইঠা মাছ, দাঁড়া প্লেট খুঁজে পাচ্ছি না। বাবা
গোটা গোটা করে এটা করবে, কাটা বের করে দেবে। পুরো ওটার মধ্যেই ফোকাস করছি। আর এটা কি আছে? আর মাছ। আবার এই যে নিয়ে এসছে আর মাছ। দেখি কি রান্না করব। আর মাছটা করব আর নিহেরে মাছটা করব ভাবছি। তো চলো এগুলো ধুয়ে ধায়ে নিই, তারপরে দেখ। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তোমরা দেখতেই পেলে কি কি বাজার নিয়ে এসছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটা জিনিস শুধু শেয়ার করিনি, নিয়ে এসছে পালং শাক নিয়ে এসছে, আর নিয়ে এসছে কুমড়ো। তো ওইটা দিয়ে একটা চচ্চড়ি করতে, আর বেগুন। তো ওইটা তোমাদের সাথে শেয়ার হয়নি, মাছটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো নিয়ে এসে দেখো, তোমরা তো দেখলেই লোটে মাছ নিয়ে এসছে, নিহেরে মাছ। তো সেটা বেশ বড় বড় একদম টাটকা মাছ নিয়ে এসছে। তো এটা তো কাটতে হবে, কেটে নিয়ে আসেনি। তো কাটতে বাছতে অনেক সময় লেগে যাবে এখন। আর এদিকে আমি ফার্স্টে এখন নিহেরে মাছটাই কাটতে বসে গেছি, আর মাছটা তো কাটাই আছে। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো বাছতে বাছতে পুরো সময় পার হয়ে যাবে। তো এইদিকে আমার মাছ ফাছ বাছা হয়ে গেছে, আর দিয়ে এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ফার্স্টে করছি কি বলো তো, নিহেরে মাছটা। আর নিহেরে মাছটা আমার ছোট ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে। আর সাইজগুলো দেখছো কি বড় বড়। তো চলো নিহেরে মাছটা করি। আর এক সাইডে আর মাছটা ভাজতে বসিয়েছি, জানো। আর মাছ ভাজতে আমার প্রচণ্ড ভয় লাগে। তাই মাকে বললাম যে মা তুমি মাছটা তুমি ভেজে দাও। ওই ঢাকা দিয়ে দিই, মাছটা ভাজা হচ্ছে। প্রচণ্ড আর মাছটা মানে ফাটে তো, তাই মানে বোমের মতন ব্লাস্ট হয়, এরকম ফাটে, আমার খুব ভয় লাগে। তো তাই মা ভেজে দিচ্ছে, আর এদিকে আমি এক সাইডে নিহেরে মাছটা রান্না করে নিচ্ছি। তো চলো রান্নাটা আগে করে ফেলি। আর নিহেরে মাছটা আমার বড় ছেলে বলছিল গোটা গোটা করে রান্না করতে, কিন্তু গোটা গোটা হবে না, ওইটাকে একটুখানি ঝুরি ভাজা মতন করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, মাছটা করে ফেলি। তো এইদিকে মানে একটু বেলা করেই রান্না করছি, তোমাদের তো বললামই, যেহেতু তোমাদের দাদাভাই বাজারটা নিয়ে আসতে দেরি করেছিল বলে। আর শীতকালে না একটু বেলা করে রান্না করলে গরম গরম ভাতটা খেতে ভালো লাগে। আর সকালবেলা রান্না করলে না বেলা খেতে খেতে একদম ঠান্ডা জল হয়ে যায়। তাই কদিন ধরেই তোমাদের দাদাভাইকে দুপুরবেলায় মানে বেলা করে রান্না করে দিয়েই পাঠাচ্ছি। ও গরমটা খেতে পাচ্ছে, আমরাও গরমটা খেতে পাচ্ছি। তো চলো রান্নাটা করে ফেলি। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও প্রায় হয়ে গেছে, এবার নামাবো। আর এই নিহেরে মাছটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে না ভালো লাগে, আর কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা, কি বলবো। তো এইদিকে দেখো মাছ মানে আর মাছের যে ঝোলটা করব সেটার আলুটাও কষানো, মানে আলু আর মশলা দুটো একসাথে কষানোটাও কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে নিহেরে মাছটাও প্রায় হয়ে গেছে। তো আজকে আমাদের রান্নার মেনুটা হচ্ছে আর মাছ, নিহেরে মাছ, আর হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, ব্যাস। আর কিছু করিনি। আর চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে ধায় ফ্রিজে রেখে দিয়েছি, ওইটা অন্য কোনো দিন একদিন হবে। তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কাজ সব শেষ হয়ে গেল। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই টিফিনটা পাঠিয়ে দিয়েছি বড় ছেলের হাতে, ওরও চান টান কমপ্লিট। পুজো দিয়ে নিয়েছে, আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার ঘর দুয়ার পরিষ্কার পুরো। তো এখানে খালি বেসিনে দুটো বাসন আছে, এই যে বেশি না অল্প আছে, একটা কড়া আর একটা থালা গামলা, এই কটাই আছে। এটা একটু মেজে নেবো, দিয়ে আমি যাব চান করতে। আর যেহেতু অত বাসন পড়েনি, হাতে হাতে ধুয়ে নিয়েছি, মেজে নিয়েছি। এইদিকে পুরো রান্নাবান্না কমপ্লিট। আর ছোট ছেলে আমার বাইরে কবাডি খেলছে, জানো, বড় দাদাদের সাথে, কি বলবো। তো ওকে ডাকবো, ডেকে ওকে চান করাবো, আমিও চান করব। তো চলো বাসন কটা মেজে নিচ্ছি ঝটপট, দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। মিঠু মিঠু দোকান দিয়ে 27 টাকা নেয়, ওদের দোকান দিয়ে 25 টাকা। কি? হ্যাঁ কা কা রে হ্যাঁ রে আরে আচ্ছা আচ্ছা, দে 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 কার কার মিঠু মিঠু हाँ 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 रे মিঠু মিঠু
আরে দেখো চুম্মা দে, চুম্মা দে, চুম্মা দে। একটু আরে হ্যাঁ রে টাটা টাটা আমি টু টাটা। বাবা ফোন করেছিল। আমি কি চলো দেখ। না আমি কি আমি কি আমি কি আমি কি করেছি? আচ্ছা আমি কি করেছি? গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই দুপুরবেলা দেখা হয়েছিল, দিয়ে তারপর আর দেখা হয়নি। এখন বাজে 6:45 বেজে গেছে। তো এদিকে আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে, বড় ছেলেই দিয়েছে, আর আমি দেখো বিছনাতেই বসে আছি। এই দেখো লেপ ঢাকা দিয়ে বসে আছি, ঠান্ডা লাগছে আর কোমরটা জানি না ব্যথা করছে। আর এদিকে চা খাচ্ছি। এই যে চা খাবো, দিয়ে একটা প্যারাসিটামল খাবো। পা কোমর প্রচণ্ড ব্যথা করছে। তো চলো চাটা খাই অনেকক্ষণ পরে। আর বাইরে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো চাটা খাই, আদা দিয়ে রচা। তো চলো চাটা আগে খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আর এখন কটা বাজে জানো? 8:10-15 হচ্ছে। তো এই বেলাটা আমার না রান্নাবান্না কিছু করার নেই। সকালবেলায় রান্নাবান্না যা আছে হয়ে যাবে, আমরা তো ভাত খাবো। খালি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার মায়ের জন্য রুটি করব। আর ওরা খাবে তড়কা দিয়ে। সেটা কালকে রাতে তড়কা করেছিলাম, সেটা রাখা আছে, সেটা দিয়েই হয়ে যাবে। আর আমাদের সকালের মাছ আছে, সব কিছু আছে, ভাত আছে, সেগুলোই খাবো। তো দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা না কি বলো তো, এটা একটা না মানে পেটের চর্বি কমানোর একটা যন্ত্র। সেটা দেখলাম জানো। তো এটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে। এই দেখো বেশ ভালো একটা জিনিস জানো। এটা খুব সুন্দরভাবে এক্সারসাইজ করা যায়। পায়ের মধ্যে রেখে তোমাদেরকে একটু করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পায়ের মধ্যে করে এরকম 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 করে এক্সারসাইজটা হয় জানো। এই জিনিসটা বেশ ভালো, খুব কম দামে পাওয়া গেছে। তো তাই ভাবলাম একটা নিয়ে নেওয়া যাক। তো এটা নিয়েছি। তো তোমরা বলো, এটা যারা যারা হয়তো ব্যবহার করেছো জানিয়ে বলো জিনিসটা ভালো কি না। কিন্তু ব্যবহার করে বেশ ভালোই লাগলো, কিন্তু এটাকে মেনটেনভাবে করতে হবে। তো সেটা জানি না আমার কতটা ধৈর্য আছে। তো চলো আজকে তো আর রান্নাবান্না নেই, কিছু নেই, ওই জন্য বসেই আছি। খালি জাস্ট 8খানা রুটি করব গুনে, আর বেশি করবো না। যেহেতু তোমাদের দাদাভাই আমার মা খাবে, আর আমাদের সব তরকারি আছে, ভাত ফাত আছে। তো তাই আমি সিরিয়াল চালিয়ে বসে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এটা একটা নতুন সঙ্গী, দেখা যাক কতদিন করতে পারি। তো চলো টাটা, গুড নাইট।